বিগ বস একটা বায়াসড শো। হ্যাঁ, প্রথম যখন বিগ বস শুরু হয়েছিল তখন কিন্তু বিগ বস বায়াসড শো ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন বিগ বস নাম করতে আরম্ভ করেছে তখন আমরা দেখেছি বিগ বস কেমনভাবে নিজের যে বায়াসনেসটা সেটা দেখিয়েছে। সিদ্ধার্থ শুক্লা শেহনাজের যে সিজনটা হয়েছিল সেই সিজনে কতটা পরিমাণ সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজকে এই বিগ বস সাপোর্ট করেছিল, আর তার অপোজিটে তখন এই পারাস মাহিরা ছিল, তাদেরকে প্রত্যেকটা উইকেন্ড কাপ বারে কেমনভাবে হিউমিলিয়েট করেছিল, তাদেরকে ছোট করেছিল, তাদেরকে নানান রকমভাবে মানে কি বলবো একদম যাতে তারা শোয়ে মাথা তুলে না উঠতে পারে তার চেষ্টা করেছিল এবং সেটা করেও ছিল। পরে আমরা দেখেছি কিভাবে জিতেছে, কিভাবে কি হয়েছে। এই কথাটা বলার জন্য এই যে সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজের যে আমি বিপক্ষে কথা বললাম, এই কথাটা বলার জন্য হয়তো এখানে অনেকে কমেন্ট করবে, কেননা সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজের প্রচুর পরিমাণ ফ্যান্স আছে। তখন সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজ এমন অনেক কাণ্ড করেছিল ওই এক কম্বলের নিচে, সেটা কিন্তু দেখেছি, চোখে পড়েছিল, সেই নিয়েও কখনো কিন্তু উইকেন্ড কাপ বারে কথা বলা হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বিগ বস 18-এ কীভাবে বায়াসনেসটা হচ্ছে, চাহাতকে পুরোপুরি একটা আলাদা কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাতে সক্ষম হয়েছে। অনেকবার কিন্তু এইখানে ধরা পড়েছে, মানে বিগ বসে ধরা পড়েছে। যেমনি ওই সারার যে হাজব্যান্ড, সেও কিন্তু একবার বলেছিল যে চাহাতের মানে ব্যাপারে যখন বলেছিল যে চাহাত হচ্ছে নাটক করে, তখন কিন্তু একবার বলেছিল যে এটা তো আমাদের মেকার্সরাই বলতে বলেছিল। মানে প্রথম থেকে চাহাত যখন থেকে ঢুকেছে, বিগ বস যখন থেকে শুরু হয়েছে এই যে 18 বিগ বস 18, তখন থেকে কিন্তু চাহাতের উপরে এমন একটা ধাপ্পা সবাই লাগিয়ে দিয়েছে যে চাহাত হচ্ছে নটঙ্কি করে, চাহাত হচ্ছে ও এখনও অভিনয় করে যাচ্ছে। তো এই যে সারার হাজব্যান্ডের মুখ থেকে কিন্তু একবার বেরিয়ে গেছিল, এটা কিন্তু মেকার্সরাই বলে দিয়েছে যে এটা চাহাতের ব্যাপারে বলতে। তোমরা যারা বিগ বস দেখছো প্রথম থেকে, তারা কিন্তু সবাই এই ব্যাপারটা লক্ষ্য হয়তো করেছো, কিন্তু কেউ এইভাবে তুলে ধরেনি যেটা আমি তুলে ধরলাম। তো এইখানে যে চুগলি গ্যাংয়ের যে এখন একটা যেই মেয়েটি আছে, তার নাম এশা, সেই এশাকে কিন্তু টপ 5-এ নিয়ে যাওয়ার জন্য এইসব কাণ্ড কারখানা চলছে। দিগ্বিজয়কে একটা প্ল্যান করে বের করে দেওয়া হলো, আর সেটা হচ্ছে শ্রুতিকার ঘাড়ে বন্দুক রেখে বিগ বস এটা খেললো এবং শ্রুতিকাও কিন্তু এটা খুব সুন্দরভাবে খেলে নিল। কেননা কোনো দিক থেকে শ্রুতিকা কিন্তু ভীষণ চালাক একটা মেয়ে, ওরকমভাবে একটা বাচ্চা রূপ নিয়ে থাকে, কিন্তু ওর ভেতরে একটা নাগিন বাস করছে। এখানে নাগিন তো বিগ বসে আছে অনেক, কিন্তু শ্রুতিকার মধ্যে যে একটা নাগিন বাস করছে, শ্রুতিকা সেটা ওপরে একটা বাচ্চা মেয়ের একটা পোশাক পরে আছে, ভেতরে একটা বেশ বিষাক্ত নাগিন। তো সেই দিগ্বিজয়ের ওপর ওর একটা যে আলাদা একটা রাগ ছিল, সেই রাগটা ও কিন্তু খুব ভালোভাবে সেই দিগ্বিজয়কে বাইরে বের করার জন্য সেটাকে প্রয়োগ করেছে। এইখানে তারপরে ও বলতে চাইছে যে মানে এমন একটা ন্যাকা ভাব করছে যে আমার কি করার ছিল, দিগ্বিজয়কে সঙ্গে কাকে আমি রিপ্লেস করতাম, কাকে আমি ও দিগ্বিজয়ের জায়গায় রাখতাম, আমার কি করার ছিল, এমন একটা ন্যাকা ভাব করছে। ও কিন্তু অত ন্যাকা না, ও অত অবধ না, ও প্রচণ্ড পরিমাণে চালাক একটা মহিলা। এই যে শ্রুতিকা প্রচণ্ড পরিমাণে চালাক একটা মহিলা। হ্যাঁ, যাই হোক, ওর ওই হাসি ঠাট্টা একটা ওটা ভালো লাগে, কিন্তু ওর ভেতরে যে একটা ইনোসেন্ট ভাব নেই, ও যেটা দেখানোর চেষ্টা করে দর্শকদের যে ও ভীষণ ইনোসেন্ট, কিন্তু আদৌ একদম ইনোসেন্ট না। এখানে হচ্ছে চাহাত একা খেলে অনেকটা দূর পৌঁছে গেছে এবং চাহাত কিন্তু টপ 5-এ পৌঁছে যাওয়ার মতন ছিল, এদিকে দিগ্বিজয় কিন্তু টপ 5-এ পৌঁছে যাওয়ার মতন একজন ছিল। এবার চাহাত আর দিগ্বিজয় যদি ফ্যান্সদের বা দর্শকদের ভোটে টপ 5-এ পৌঁছে যায়, তাহলে অনেকেই কিন্তু মানে দুজন কিন্তু টপ 5-এ থাকবে না, যেটা নাকি মেকার্সরা রাখতে চাইছে। এক হচ্ছে অবিনাশ, এক হচ্ছে এই এশা, এরা কিন্তু থাকবে না। এদের ভোটিংয়ের ব্যাপারটা কিন্তু অনেকটাই এই চাহাত আর দিগ্বিজয়ের থেকে কম, কিন্তু মেকার্স তো এদেরকে রাখবে না, রাখবে ওদেরকে।
তো সেই কারণে মেকার্স কিন্তু এত বড় একটা চাল চেলেছে যে এক হচ্ছে এক ঢিলে দুই পাখি, এক হচ্ছে দিগ্বিজয়কে এখান থেকে বার করতে হবে, কেননা না হলে দিগ্বিজয় কিন্তু ভোট থেকে জনতার ভোটের হয়ে ও কিন্তু টপ 5-এ পৌঁছে যাবে। আরেক হচ্ছে চাহতের একমাত্র ফ্রেন্ড ছিল ওই ঘরে, সে হচ্ছে দিগ্বিজয়। এবার দিগ্বিজয় যদি চলে যায় চাহত পুরো একা হয়ে যাবে, চাহতকে আবার সবাই মিলে কোণঠাসা করতে পারবে এবং ওই ঘরে একা একা থাকাটা খুবই কষ্টকর। কিন্তু আমি যেটা জানি চাহত সেটা করতে পারবে, কিন্তু কতক্ষণ করতে পারবে? মেকার্স যদি চায় নানান রকম ফন্দি এঁটে নানান রকম এমন টাস্ক দেবে যেটাতে চাহত কিন্তু একা হয়ে যাবে এবং তারা মেকার্স কিন্তু সফল হবে চাহতকে বাইরে বের করে দেওয়ার জন্য। তো তবুও ও যদি মানে চাহত যদি টপ 5-এ নাও যায়, তবুও বলবো স্যালুট মেয়েটাকে, স্যালুট 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 স্যালুট। এতগুলো মানুষের মধ্যে একা থেকে এতগুলো সপ্তাহ ও একা একা সারভাইভ করেছে এবং খুব ভালোভাবে সারভাইভ করেছে। আর যারা তারা সবাই হচ্ছে দলবদ্ধভাবে সবসময় থেকেছে, দলবদ্ধভাবে সবসময় থেকেছে। ওর হেল্প নিয়ে, ও তার হেল্প নিয়ে টাইম গড হয়েছে, মানে সবটাই এতদিন ধরে যে থেকেছে দলবদ্ধভাবে, ওর পা চেটে ও ওর পা চেটে। তো এই বিগ বস দেখি আর আমাদের ইউটিউব জগৎটাও দেখে আমার পুরো সেম মনে হয়, একদম পাশাপাশি রাখলে একদম সমান মনে হয় যে কিছু ঝুন্ড একসঙ্গে চলে, নিজেদের রাস্তা পরিষ্কার করার জন্য একসঙ্গে চলে, নিজেরা উপরে ওঠার জন্য। আর কেউ আছে খুব একা একা চলে, ধীরে ধীরে চলে, আস্তে আস্তে চলে, তাদের সময়টা অনেক বেশি লাগে, কিন্তু তারা টিকে থাকে অনেকক্ষণ। হয়তো সেইখানে টিকে না থাকলেও তাদের নিজেদের জগতে নিজেদের কাছে তারা টিকে থাকে এবং ভীষণ আত্মসম্মানের সঙ্গে, এবং তারা নিজেদের মান সম্মানটাকে বজায় রেখে টিকে থাকে। তো টাটা বন্ধুরা, কারা কারা বিগ বস 18 দেখছো বলো টাটা।